নির্বাচন তো শুধুমাত্র ডাকসুর ভোট না, এগুলোর মধ্য দিয়ে বিভিন্ন হল এবং কেন্দ্রীয় পর্যায়েও ছাত্রদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডই জোরদার হয়, যেটা কিন্তু প্রতিটি ছাত্র ফি দিয়েই এই কাজটা করে। তা দীর্ঘদিন হয়নি। আমরা আশা করব যে প্রথমে একটা পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করে ডাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু আমি খুব ক্ষোভের সাথে লক্ষ্য করলাম, আমাদের সময় এখানে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ ছিল, আমরা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের মাধ্যমেই সমস্ত কর্মকাণ্ড কীভাবে করব এটাই ঠিক হতো। কিন্তু এইবার আমরা দেখলাম সেটাকে উপেক্ষা করা হলো। বিভিন্ন হলে যদি ছাত্র রাজনীতির জায়গাটা না থাকে, আমরা এটা রাজনীতি বলি না, ছাত্র আন্দোলন বলি, না থাকলে তো কেন্দ্রীয় পর্যায়ে যথাযথ ভূমিকা পালন করা যায় না। আমি মনে করি যে বিভিন্ন হলে এই ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডকে অবারিত করা হবে এবং নিশ্চয়ই এমন নিয়মকানুন করা হবে যাতে করে কোনো গেস্ট রুম কালচার না থাকে, সাধারণ ছাত্ররা যেন কোনো রাজনীতির নামে অত্যাচারিত না হয়। বিগত দিনে এই যে খদগুলো ছিল চিহ্নিত করে এগুলো দূর করেই রাজনীতির দ্বার সবার জন্য ওপেন করতে হবে। গুপ্ত রাজনীতির শব্দটা এখন একটা অদ্ভুতভাবে আমাদের কাছে আসছে। রাজনীতির নামে খুব ন্যাক্কারজনক স্লোগানের খবর আসছে, যেটা আমাদের সংস্কৃতিতে চলে না। আমি আশা করব যে ছাত্র সমাজ তাদের সবাই মিলে যাতে করে সবার একটা রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত হয় এবং ডাকসু নির্বাচনও যথাযথভাবে করার দিকে এগিয়ে যাওয়া যায়, সেই প্রত্যাশাই আমার থাকবে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই নির্বাচনে যারা জয়ী হয়ে এখানে ভিপি হয়ে আসবেন তাদের ব্যাপারে আপনার স্যার প্রতিক্রিয়াটা কী? না, আমার প্রথম কথা, ছাত্রদের দ্বারা নির্বাচিত যারা হবে, একটু মনে রাখেন, প্রথম একটা কর্মকাণ্ড হচ্ছে পুরো ছাত্রদের মধ্যে তার যে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড সেইটা যাতে নিয়মিত হয় সেই কাজটা করবে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র যে অধিকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেইটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কাজটা করবে। তৃতীয়ত হচ্ছে ডাকসুকেই দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, সুতরাং জাতীয় রাজনীতিতেও তারা বিশেষ ভূমিকা পালন করবে। সকল ছাত্র শিক্ষকদেরকে নিয়ে এটাই প্রত্যাশা থাকবে।